সো হে এভরিওয়ান, শুভ সপ্তমী তোমাদের সবাইকে। তো আজ একটু বেরোনোর আছে আমাদের গবু ভাইদেরকে নিয়ে ঠাকুর দেখতে যাব। হ্যাঁ, ষষ্ঠীর দিন আমাদের বেরানো হয়নি, আমার বরের শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য। তো আজকে সপ্তমী, তাই আমরা রেডি হয়ে নিয়েছি। এদিকে আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, জুতোও পরা হয়ে গেছে, আর এদিকে এখনও পর্যন্ত আমার বর রেডি হচ্ছে। আর হ্যাঁ, পঞ্চমীর দিন থেকে সপ্তমীর দিনটা একটু বেশি জমজমাট ছিল, রাস্তায় বেশ অনেকই লোকজন ছিল। তো আমিও গাড়ি করে বেরিয়ে পড়েছি বরের সাথে। তো আজকে আমরা ভেবেছিলাম একটু সোদপুরের দিকে যাব, তাই আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যার জন্য আরও বেশি ভালো লাগছিল আমাদের। আর কিছুটা দূর যেতে না যেতেই একটু দাঁড়িয়ে পড়েছিলাম, একটা প্যান্ডেল পড়েছিল, সেটাও খুব সুন্দর লাগছে। সেই জন্য আমি গাড়ি থেকে নেমে ভাইদেরকে আগে ওর কোলে দিয়ে দিয়েছি। আমার কোলে একজন ছিল, ওর কোলে একজন ছিল। তো চলো ভেতরটা দেখে আসা যাক, দেখি কেমন হয়েছে। আর এটাও একটা পাড়ার মধ্যে পুজো ছিল, তাই জন্য এমন একটু ফাঁকা ফাঁকা লাগছে হয়তো। তারপরে সেখান থেকে গাড়ি নিয়ে আমরা অন্য একটা প্যান্ডেলে চলে গেছিলাম। আর এই প্যান্ডেলটা খুবই ভাইরাল হয়েছে নাকি এবছর, তো আমরা সেটাই দেখতে গেছিলাম। তো এখানে অনেকটাই ভিড় ছিল, আর আমরা কোনো জায়গায় খুব বেশি একটা দাঁড়াচ্ছিলাম না, তো প্রতিমা দেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে এসে প্যান্ডেলটা একটু ঘুরে দেখছিলাম, কত সুন্দর হাতের কাজগুলো হয়েছে। তো বাইরে এসে আমার বরের সাথে একটু ফটো তুলেছিলাম গবু ভাইদেরকে নিয়ে। তো তারপরেই আমরা অন্য একটা জায়গায় যাচ্ছিলাম। আর সোদপুরে গেছিলাম যেহেতু, তাই কাছাকাছিই অনেকগুলো প্যান্ডেল পড়েছিল, তাই সেইখানে খুব বেশি একটা দাঁড়ানো হয়নি। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আরেক দিকে যাওয়ার জন্য। তো যেই প্যান্ডেলটা আমরা দেখার জন্য গেছিলাম সেইটার রাস্তা খুঁজে পাইনি, তাই আমাদেরকে আবার রিটার্ন করতে হয়েছিল। তাই আমরা রিটার্ন করার সময় আরও কটা প্যান্ডেল দেখে নিয়েছিলাম। এইখানের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, দেখে নাও তোমরা কেমন হয়েছে না হয়েছে। তো আমরা সোদপুরের প্যান্ডেল পুরো দেখা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম রায়বাগানে, আমাদের ব্যারাকপুরে। তো রায়বাগানটা প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, কাজগুলোও খুব সুন্দর। আর এটা কি থিম হয়েছিল সেটা আমি এখনও পর্যন্ত বলতে পারছি না, আমি জানি না এটা কি থিম, কিন্তু প্যান্ডেলের ভেতরটা খুবই সুন্দর হয়েছিল। তো আমরা ব্যারাকপুরের আরও 4-5টা প্যান্ডেল দেখে নিয়েছি, সেখানকার ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছিল। আর যেই থিমগুলো করেছিল সেইগুলো খুব সুন্দর লাগছিল। তো রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল, তাই সেরকম একটা দাঁড়ানো যাচ্ছিল না রাস্তায়, গাড়ি নিয়ে তো আরোই অসুবিধা হয়ে যাচ্ছিল যেতে। আমার আরও ভালো লেগেছে এখানে যেই পুতুলগুলো লাগানো হয়েছে সেইগুলোর জন্য আরও বেশি ভালো লাগছিল। তো এখানে ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে। আর আমরা ব্যারাকপুরের ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ওয়ালিস মোড়ে রয়্যাল পার্কের ঠাকুরটা দেখতে। আর দেখো বাইরে এত পরিমাণে লাইটিং করেছে, এত সুন্দর লাগছে। প্লাস লাইটিং দেখে আমাদের নিজেদের এত পরিমাণে গরম লাগছে কি বলবো। আর প্যান্ডেলটা শুরুর থেকেই এত সুন্দর লাগছে, দেখো এখানে লাইটিংগুলো। আর আমাদের রয়্যাল পার্কের প্যান্ডেলটাও এত পরিমাণ বড় হয়েছে, আমি তো ফোনে পুরোটা নিতেই পাচ্ছি না। দেখো চারিপাশটাও কত সুন্দর লাইটিং করেছে। তো চলো ভেতরে গিয়ে দেখি যে কেমন ঠাকুর হয়েছে। আর আমাদের রয়্যাল পার্কেও তো দেখতেই পাচ্ছ কত পরিমাণ ভিড় হয়েছে এই ঠাকুরটা দেখার জন্য। আর আমরা এই ঠাকুরটা দেখে বেরিয়ে গেছিলাম বাড়ির দিকে। তো ভাইদের জন্য কিছু খাবার আর মিষ্টি আর কিছু খেলনা কিনে নিয়ে বাড়ির দিকে আমরা বেরিয়ে পড়েছি। উপরের কাজগুলোও কত সুন্দর লাগছে, আর প্রতিমাটা দেখো এত মিষ্টি।